শয়তান বলছিল লা উকভিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার সবকিছু বিসর্জিত দিয়া ধূলিসাৎ করে দিয়া মানুষ বানায় ফেলছেন, একটারও জান্নাতে যেতে দিব না, সব গুমরা করে দেব। কোরআনে আছে, হুজুরে নাউজুবিল্লাহ পড়ে কোন কই যাবো, কোরআনে আছে লা উকভিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরা করে দিব। ফেরেশতাদের কিন্তু কান্না বাহির হয়ে গেছে। বলে কি? হ্যাঁ, ফাজিলটায় বলে কি, বিতাড়িতটা বলে কি, সব গুমরা করে দিবে। তা আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন। আল্লাহ বলে তুই গুমরা করবি, আমি ইস্তেগফার নাজিল করলাম। মা জালা আস্তাগফির আগফির, যতবার তওবা করবে মাফ করে দেবো। দেখি প্রতিদ্বন্দ্বিতায় তুই জিতোস না আমি জিতি। আসেন ইস্তেগফার পড়ি, তওবা করি, তওবা। এই জন্যই তো আমি চিৎকার দেই, হায় আমার জাতি যদি সারাদিন কিছু নাও করতো, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় বলতো মালিক তুই জানিস পিঠের টান পেটের টান, সারাদিন তোর কাছে আসতে পারি নাই, তুই ডাকছ আমি শুনছি, তারপরও আমি তোমার কাছে আসতে পারি নাই, এখন তো ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে আর উঠা হবে না, আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি মালিক, তওবা করে ঘুমাইতেছি। কসম, মুসলমান যদি এতটুক করত, নারী যদি করত, পুরুষ যদি করত, যুবক যদি করত, বৃদ্ধ যদি করত, ইস্তেগফারের বরকত আপনারা জানেন না যে ইস্তেগফার কত বরকত নিয়ে আসে। ওলামাদের থেকে জেনে নিয়েন ইস্তেগফারের বরকত কি। ইস্তেগফারের ভিতরে বরকত আছে, বরকত। তাইলে আমাদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলতে হতো না, এত বরকত হইতো আমাদের কামাইতে, রুজিতে, আমাদের ঘরে, আমাদের জীবনে। খোদার কসম আমরা বরকত বেচেই চলতে পারতাম। দুনিয়া আমাদের কাছ থেকে যেরকম কাপড় নিতে আসে, সারা দুনিয়া আমাদের কাছ থেকে বরকত নিতে আসতো, বরকত। মানুষগুলা বড় অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়াই যার যার কাজে শেষে চলে যাবে, হবে বৎসরে তোকে একবারও স্মরণ করবে না। আছে এই মজমায় লোক আছে, যদি জিজ্ঞাসা করি সত্য বলবেন তো, যাদের মা বাবা নাই বা মা বাবা আছে, বাপহীন তো আমরা না, মাহীন তো আমরা না, ঠিক না? কিন্তু আল্লাহ যে একটা দোয়া মা বাবার জন্য শিখায় দিছেন, চাই জীবিত থাকুক চাই মৃত্যুবরণ করুক, ডেলি একবার হইলেও পড়ো। এই মজমায় কয়জন আছে যে নিনি মনের থিকা, নিজের মনের থিকা ডেলি এই দোয়াটা মা বাবার জন্য একবার পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাগ হয়ে গেলেন? কয়জন আছে ডেলি পড়ি অভ্যস্ত মনের থিকা, যেটা আমার কোনো দিন মিস হয় না। হাদিসও কিন্তু দোয়া শিখাইয়া দিছে, বলছে ডেলি একবার হইলেও পড়ো, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, ও আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। একবার হইলেও ডেলি পড়ো। ফেরেশতা বলবে দুনিয়ার মানুষ অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়া যার যার কাজে যেতে দেরি করবে না, আমরা তোর সঙ্গে থাকবো, আমরা তোর সঙ্গে, আমরা ডাইনে থাকবো, বামে থাকবো, আগে থাকবো, পিছে থাকবো, চতুর্দিক থেকে তোকে প্রটোকল দিতে থাকবো। এইবার তুই ভাইবানে গাঠিগুলা আমাদেরকে দেখলে কি করবে? আখেরাতের গাঠিগুলা যখন চতুর্দিকে ফেরেশতা দেখবে, অনেক সময় হয়
অনেক সময় হয় দেখা সবাই সেলুট দেয়, নাইলে হা করে তাকায় থাকে যে লোকটা যায় কে, ঠিক না? আখেরা তো ফেরেশতারা এরকম হা করে থাকবে, আর কিছু তো সেলুট দিবে, সেলুট, মারহাবাম বিক, হাদিসের শব্দ আছে, সব গাটিতে বলতে থাকবে মারহাবাম বিক, তোর জন্য সুসংবাদ, মারহাবা। আমাদের দামও দিনের ভিত্তিতে, দিনদারির ভিত্তিতে, আর কিছু সম্পর্কের ভিত্তিতে। আমি প্রমাণ দিব, যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি, হাদিস বলে ওকে সুসংবাদ দাও, ও দিনদার তত বেশি, ইমানদার তত বেশি। হাদিস হুকুম দিছে আমাদেরকে, মারা গেলে সাক্ষী দাও, দিনদার। সবাই স্লোগান দাও, দিনদার। আল্লাহ আমাদের স্লোগানে কি হবে? আল্লাহ বলে তোমাদের স্লোগান আমি গ্রহণ করব, আমিও লেখা দিব দিনদার, যদিও আমি ওর ব্যাপারে তোমাদের চেয়ে বেশি জানি। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে তারাকতু ইলমি কাবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করব, কাবিলতু শাহাদাতা আবদি তারাকতু ইলমি, আমি আমার জানাকে ছেড়ে দিব, তোমাদের সাক্ষী গ্রহণ করব। যে বৃষ্টিটা যদি না হতো তাহলে লোকে লোকারণ্য হতো, কিন্তু এটাও সত্য যে ওয়াটার সেলুট উপর থেকে চলতেছে। ওয়াটার সেলুট মনে হয় আপনারা চিনেন না, এই সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা খুব কম। দুনিয়াতে যখন কোনো দেশ নতুন প্লেন কিনা আনে, তো এয়ারপোর্টে নামার পরে দুই দিক থেকে পানি ছিটাইতে থাকে, এটাকে বলে ওয়াটার সেলুট। আজকের আয়োজনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিদায়। মানুষ আর পানি ছিটাইলে কতটুক ছিটাবে, তো আল্লাহ স্বয়ং নিজে কুদরত দ্বারা ওয়াটার সেলুট দিতেছে। হ্যাঁ, এটা কবুলিয়তের আলামত। সংখ্যা জরুরি না, সংখ্যা একজন হোক, কবুল হইলেই এটাই হলো মেন উদ্দেশ্য। আজকের পরিস্থিতিটা হলো কবুলিয়তের নিদর্শন। আর যদি উপর থেকে ওয়াটার সেলুট না হতো তাহলে গরমের তীব্রতাও আরো বেশি হতো, ঠিক না? এখন কম না? এত বড় এসি তো ভাঙ্গাচুরা জায়গায় লাগানো সম্ভব ছিল না, ঠিক না? কি বলেন? তো আল্লাহ কুদরত দিয়ে এসির পরিবেশ বানায় দিছে। সবগুলাই বলে যে আজকের আয়োজন কবুল। বাকি যদি আল্লাহর দুটা হুকুম মানতে পারি তো বাকিটাও ইনশাআল্লাহ আমাদের পক্ষে হবে। আজকে অনেক কিছু নিয়ে এখান থেকে উঠব, এতটুক তো অবশ্যই নিয়ে উঠব যে সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা খচা খচ নেক দ্বারা ভরে দেওয়া হবে। আর কি চান? এই জন্য মনোযোগ দিব ইনশাআল্লাহ। খুশি তো? হ্যাঁ, ওয়েদার এটাই বলতেছে আজকের ইসলাহি মজলিস কবুল। আমরা আল্লাহর কাছে আশা করতে পারি, আর এরকম আশা করার কথা হাদিসে লেখা আছে। এটাকে আমাদের ভাষায় বলে নেক ফাল নেওয়া, ভালো দিয়া ব্যাখ্যা করা।
তো আজকের পরিবেশটা যদিও চাইতেছিল যে সবার মতো লোক হবে, লোকে লোকারণ্য হবে, ঠিক না? যদি ওয়েদারটা ভালো থাকতো, আমি বলবো ওয়েদারটা ভালো তো ভালো, সুপার ভালো। শুধু ভালো না, সুপার ভালো। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করে। সব জিনিসেরই ভিত্তি আছে, যেটাকে ফাউন্ডেশন বলে। চাই সেটা ছোট স্থাপনা হোক, চাই বড় হোক, এই টিনগুলোকে দাঁড়া করানোর জন্য ভিত্তি আছে, ঠিক না? কি পিলার, ঠিক না? পিলারের উপরে দাঁড়ায় আছে। এই জগৎটা টিকা থাকারও একটা ভিত্তি আছে। আবার আমাদের দুনিয়াটা টিকা থাকারও একটা ভিত্তি আছে। কেননা দুনিয়া থাকবে তো আমরা থাকব, জগৎ থাকবে তো জগতের ভিতরে দুনিয়াও থাকবো। জগৎ না থাকলে দুনিয়াও থাকবে না, আর দুনিয়া না থাকলে আমরাও থাকবো না। বুঝে আসতেছে তো কথা? এটার একটা ভিত্তি আছে, ফাউন্ডেশন আছে। আর এটা জগৎটাও যিনি তৈরি করছেন, দুনিয়াটাও উনিই তৈরি করছেন। আবার আমাদেরকেও উনিই তৈরি করছেন, ঠিক না? কি বলেন? না, জগৎটা একজন বানাইছে, দুনিয়াটা আরেকজন বানাইছে, আমাদেরকে আরেকজন বানাইছে না, সব কিছু একজনই বানাইছে। কে? আল্লাহ, ঠিক না? কে বানাইছেন? আল্লাহ বানাইছে। বিদায় আল্লাহর উক্তি, যুক্তি, কথা এটাই সত্য, ঠিক না? আর আল্লাহর চেয়ে তো কেউ সত্যবাদী নাই। আর এটাই কোরআন বলে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। ওই আল্লাহই বলতে চাইতেছেন জগৎটা কতদিন টিকা থাকবে। জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিন থাকবে। দিন থাকবে না বা দিনদার থাকবে, যতদিন দিনদার থাকবে জগৎটা টিকা থাকবে। দিনদার থাকবে না, জগৎটা থাকবে না। চাই জগৎটা যত উন্নত হোক। 100 বৎসর পূর্বের চেয়ে আজকে দুনিয়া অনেক উন্নত, ঠিক না? কাল সকালে যদি কিয়ামত আসে তো উন্নত দুনিয়ার উপরই তো আসবে, ঠিক না? কি বলেন? না দুনিয়াটা পিছে চলে যাবে? ঠিক দুনিয়া যত উন্নত হোক, এটাই বানানেওয়ালার সিদ্ধান্ত। ওয়া কওলুহুল ফাসল, আল্লাহর অকাঠ্য সিদ্ধান্ত। যতদিন দিনদার থাকবে, চাই এক সংখ্যা একজন থাকুক, ততদিন জগৎটা টিকা থাকবে। দিনদার থাকবে না তো জগৎ যতই টেকনোলজি সমৃদ্ধ হোক, যতই উন্নত হোক, যতই বিজ্ঞান সম্মত হোক, মানুষগুলা যতই আধুনিক আর স্মার্ট হোক, কিয়ামত চলে আসবে। এতটুক কথা তো বুঝে আসলো। জগৎটা অতদিন থাকবে যতদিন দিন দিনদার থাকবে, আর দুনিয়াটা অতদিন সুখের থাকবে, দুনিয়াটা অতদিন থাকবে যতদিন দুনিয়াতে 3 জিনিস থাকবে। কয় জিনিস? দেখেন, আগে বুঝানোর জন্য বলতেছি। কোনো এলাকায় মসজিদ দেখলে মন এটাই বলে যে এইখানে মুসলমান আছে, দিনদার আছে।
নাইলে মসজিদ কেন হবে, ঠিক না? হ্যাঁ, সত্য তো। এটাই তো মন বলে। দেখার সাথে সাথেই মন কি বলে? মসজিদ দেখার সাথে সাথেই মন বলে মুসলমান আছে, দিনদারও আছে, নাইলে মসজিদ কেন হবে? দুনিয়ায় কত দেশ তো আছে, শত শত মাইল মসজিদ নাই, আছে না? না নাই, শত শত মাইল মসজিদ নাই। ওইখানে শত মাইল দেখা কারো মনে হয় না যে এখানে দিন আছে, দিনদার আছে। মসজিদ দেখলেই, মসজিদের সাইন দেখলে, সাইন বুঝেন তো, রাস্তায় মসজিদ লেখা থাকে না, এটা দেখলেই মনটা বলে এখানে মুসলমান আছে, দিনদার আছে। ঠিক এরকম মাদ্রাসা দেখলেই মনে হয় এখানে দিনদার আছে, দিন আছে, নাইলে এখানে মাদ্রাসা হবে কেন? জগৎটা টিকা থাকার ফাউন্ডেশন হলো দিন, দিনদার। আর দুনিয়াটা টিকা থাকার জন্য ফাউন্ডেশন হলো তিনটা। দুটা থাকলে তৃতীয়টা থাকবেই। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে অতদিন বোঝা যাবে ওই এলাকায় দিনদার থাকবেই থাকবে। চাই একজন হোক, চাই মুয়াজ্জিন আর ইমাম হোক, চাই মুয়াজ্জিন, ইমাম, খাদেম, এই তিনজনই হোক, তারপরও বোঝা যাবে এখানে দিন আছে, দিনদার আছে, মুসলমান আছে। এই দুটা হলো দিন টিকা থাকার ভিত্তি। দুনিয়া টিকা থাকার ভিত্তি হলো দুটা, তৃতীয়টা থাকবেই থাকবে। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। যতদিন এই দুটা থাকবে অতদিন দিন থাকবে। এই জন্য দেখবেন দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা এই দুটাকে মিটায়া দেওয়ার জন্য। মনে হয় বোঝেন নাই? দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা, সবচেয়ে বেশি বিরোধিতা মসজিদ আর, সত্য তো? অথচ এটা না থাকলে কিন্তু দুনিয়া থাকবে না। দুনিয়া যদি না থাকে তো আমরাও থাকবো না, দুনিয়াদাররাও থাকবে না। আল্লাহ কাউকে এখানে থাকতে দিবে না, কেননা দুনিয়াটা চালায় কে? একটা উদাহরণ দেই, বিজ্ঞান দিয়া মানবেন? দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে। বলেন যেই জিনিসটা ৬৬,০০০ মাইল গতিতে দৌড়ায়, ওর পিঠে কোনো জিনিস টিকা থাকা সম্ভব? আরে সম্ভব? ২০০০ মাইল গতিতে দৌড়াইলেই তো সম্ভব না। ৬৬,০০০ মাইল, ২০০ মাইল গতিতে দৌড়াইলেই সম্ভব। এই জন্যই তো সরকারি ল, ট্রেনের ছাদে চড়া সফর করা কি? কেন? ট্রেন যখন গতি নিবে হতে পারে তুমি ছিটকায়ও যেতে পারো, তোমার মৃত্যু অনিবার্য, ঠিক না? দুনিয়া কিন্তু ৬৬,০০০ মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি টিকা আছেন কি করে? কে টিকায় রাখছে? কি দিয়া টিকায় রাখছে জানেন? আমরা আটকায় রাখি না পিন দিয়া, পিন দিয়া আটকায় রাখি না? আপনাকেও আমাকেও পিন দিয়া টিকায় রাখছে, কিন্তু আপনি পিনে ব্যথাও পান না, পিনে খবরও পান না। আপনার আমার প্রত্যেকের উপরে
288 মন অক্সিজেনের চাপ আছে, চাপ। অক্সিজেনের চাপ দিয়ে আপনাকে জমায় রাখছে। আবার দুনিয়াকে আল্লাহ কানে কানে বলে দিছে, কোরআনে এই শব্দটা আছে, ওয়াজআলনাল আরদা কারারা, আমি কিন্তু বন্দার চিত্তের শান্তি সবচেয়ে বেশি জমিনে রাখছি। তুমি বেশি লাড়ালুড়া দিলে আমার বন্দার চিত্তের শান্তি শেষ হয়ে যাবে। বিদায় তুমি দৌড়াও দৌড়াও, তাতে কিছু আসে যায় না। আমার বন্দার গায়ে যেন একটুও বাতাস না লাগে। মনে হয় বুঝলেন না? বুঝলেন তো আল্লাহু আকবার বলে ছাদ উড়াইয়া দিতেন।